আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও একটু ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এখানে চেষ্টা করতেছিলাম চিতই পিঠা তৈরি করার জন্য শুকনো চালের গুঁড়ো দিয়ে। তো লোহার কড়াইয়ে এরকম হয়েছে। পিঠাটা বেশ মচমচে হয়েছে, কিন্তু এই তো মাটির পাত্রে বানালে যেরকম হয় সেরকম হয় না লোহারটায়। তো এই জন্য আমি আমার মায়ের দেওয়া মাটির পাত্রে তৈরি করার চেষ্টা করলাম। তো এটা অনেকটাই ফুটি ফুটি হয়েছে, যেটা দুধ চিতই করলে অনেক ভালো হয়। তো এই জন্য আমি গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল দুধগুলো। তো এখানে আমি দুধটা জাল দিয়ে চিনিকে ক্যারামেল তৈরি করে দুধের কালারটা এরকম করেছি। তো এইদিকে তারপর রান্না করেছিলাম ধুন্দুল দিয়ে চিংড়ি। তো এই জন্য এখানে আদা রসুন জিরা বাটা ফোড়নে দিয়েছিলাম, জিরে তেজপাতা, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সব মশলা দিয়ে এবারে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি বাগদা চিংড়ি মাছ। এই চিংড়িটা খেতে আমার কাছে এতটাও ভালো লাগে না। তো এটা বেশ কিছুদিন যাবৎ ধরে আনা হয়েছিল, তাই দেখতে এমনি ভালোই লাগে, কিন্তু খেতে এতটাও সুস্বাদু না। তো দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ধুন্দুল বা পটল বলে অনেকেই, মিষ্টি নানান নামে পরিচিত এক এক অঞ্চলে। তো এটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এই সবজি থেকে অনেকটাই পানি উঠে আসে রান্নার সময়। তো এটা কষাতে কষাতে বেশ খানিকটা পানি শুকিয়ে আসলে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। চুলায় রান্না থাকতে থাকতে এদিকে আরও কিছু বাদবাকি কাজ ছিল। এখানে তো বাচ্চাদের খাবারের বাটিগুলো, টিফিন বক্স এবং চায়ের কাপ, ব্লেন্ডার যে জার, এইসব আসবাবপত্রগুলো নোংরা ছিল, এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমাদের মেয়েদের কাজ কি বলেন তো? প্রতিদিন নিত্য নতুন কোনো কাজ নেই, প্রতিদিনই আমাদের একই কাজগুলোই করতে হয় রান্নাঘরে, সংসারে, এরকমই। তো যাই হোক, ভয়েসটা আমি রাত্রি 12টার পরে দিচ্ছি, তাই এরকম শোনা যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে ভয়েস দিচ্ছি না। যাই হোক, ঘুম পাচ্ছে অনেক, কিন্তু ঘুমাইনি এখনো।